গ্রামগঞ্জে কিছু বিচার করে না, ধরেন গ্রামের মাতব্বরের খুব কাছের মানুষ, ক্যাডার, সাংঘাতিক ক্যাডার, তার দেহরক্ষী টাইপ গিয়ে হয়তো কোনো কারণ ছাড়াই ঘুম থেকে উঠে মেজাজ খারাপ, দুই চারজনকে মাইরা পিটায় চলে আসলো। তারপরে বিচার টিচার যখন আসে, ব্যাপারটা এমন করেছে, ধরেন দুজনের নাক ফাটিয়ে দিয়েছে, চারজনের ঠ্যাং ভেঙে দিয়েছে, এরকম। তো মাতব্বর ডেকে কি বলে, কাজটা তো খুব খারাপ করলি রে, আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। সবাইকে ঠান্ডা করলো যে এটা বিষয়টা আমি দেখতেছি, একটু ঠান্ডা থাকো, দরবার হবে সামনে, একেবারে পঞ্চায়েতের বিচার হবে। তখন ওই শিষ্যরে কানে কানে বলে, শোন, দরবার শেষে সবাই তো তোর উপরে খুব খেপা, বিচার তো কঠিন করতে হয়, তো আমি ওইটা তোরে ধুমাধুম দুইটা থাপ্পড় মারবো, দুইটা থাপ্পড় মারলে পরে তুই হজম করে নিবি, তুই মাপ টাপ চাইবি, শেষ, মামলা ওইখানেই খতম, এরপরে আর এটা নিয়ে আগে বাড়াবাড়ি কিছু নাই। সাবেক সিইসি নুরুল হুদা, নুরুল হুদাকে যার পর নাই আমরা বলেছি বেইজ্জতি, লাজ শরমের মাথা খেয়ে এবং মান সম্মান ডুবিয়ে বিএনপির পরিচয়ে বিএনপির লোকজন অপমান অপদস্থ করেছে, জুতার মালা পরিয়েছে, গায়ে জুতার বাড়ি দিয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি নুরুল হুদা অবশ্যই দোষী, এটা কোনো বিচার লাগে না, আমজনতার বিচার, পাবলিকের বিচার যদি বলেন, নুরুল হুদা দায়ী। নুরুল হুদা 18 ভোটের রাতের ভোটের দায় দায়িত্ব তাকে নিতেই হবে। হ্যাঁ, এটা ঠিক যে সমস্ত কিছু করিয়েছে আওয়ামী লীগ সরকার, এখানে নুরুল হুদা হাতের পুতুল ছিল, তবে তাকে আরো দায়িত্বশীল মেরুদণ্ড সম্পন্ন হওয়া দরকার ছিল, দায় সারার কোনো রাস্তা নেই। কিন্তু তাকে ধরার জন্য বিএনপি যে কাজটা করে, বিএনপির লোকজন যে কাজটা করেছে, এইটা কোনো বিচারেই ঠিক না। আমরা যখন বললাম এই মবের দায়িত্ব কেন বিএনপি নিতে যাবে, বিএনপি দেখলাম অনেকেই অনেক রকম কমেন্ট করছেন, তারা বলছে আপনি রাতের ভোট ভুলে গেছেন। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা দেখতে থাকুন না, দেখতে থাকুন 2018 থেকে রাতের ভোটের সমর্থনে একটা শব্দ বাংলাদেশে কোনো সুস্থ মানুষ উচ্চারণ করে না, করবেও না। এটা একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে বাংলাদেশের ইতিহাসে, আজকে না 100 বছর পর্যন্ত এরকম একটা ভোট হয়েছিল, এই কলঙ্ক লেগে থাকবে। তার মানেই যে দোষী, আপনি একটা ডাকাতকেও ধরে এনে, একটা চোরকে, একটা খুনিকে, একটা বিশাল অপরাধীকে ধরে এনে আপনি এরকম করতে পারেন না। 71-এ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের রাজাকারদেরকেও অনেক ক্ষেত্রে যুদ্ধের পরে এরকম করা হয়নি, 16 ডিসেম্বরের পরে এরকম করা হয় নাই, তাদেরকে ক্ষমা করা হয়েছিল। এবং নুরুল হুদার দৃষ্টান্ত হতো, তাকে যদি প্রপার আইনি ভাবে তার একটা বিচার করা হতো, সেই প্রশ্নই তো এখন উঠতে শুরু করেছে। এই সরকার এই যে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এ নির্বাচন, এগুলোর কোনো সঠিক তদন্তের উদ্যোগ কি নিয়েছে? আমি বারবারই বলি যে আওয়ামী লীগের নামে যা মামলা হয় সব হলো জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা। ওমা, কেন এই 17টা বছর যে লুট পাট রাহাজানি করেছে, এই 3টা নির্বাচন যে করেছে, এগুলো কি আলাদা একটা তদন্ত কমিশন হতে পারতো না? আমরা বলেছি প্রয়োজনে একটা আলাদা ট্রাইব্যুনাল হতে পারতো, স্বচ্ছ নিরপেক্ষ বিচারের মাধ্যমে, সেখানে নুরুল হুদাদেরও আনা হতো। কিন্তু বিএনপির নামে যখন এই অপবাদ, অপবাদ বলবো না, বিএনপির লোকজনের এই খবরটা যখন প্রচার হলো, তখন বিএনপি মানুষের ভাবখানা এরকম, আমরা সব একই দেখতে পাই, সমান, আগে যা দেখেছি তাই। ওই যে 2016, 17, 18, 20, 22 ছাত্রলীগের সাবেক কমিটিগুলো ছিল না, রাব্বানি টাব্বানি কমিটি, তারপরেও যে কমিটি হয়েছে, ছাত্রলীগের লোকজন যত আকাম কুকাম করতো, আমরা যখন বলতাম, তারপরে ছাত্রলীগের তখন কেন্দ্রীয় সভাপতিরা বলতো যে হ্যাঁ আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, আমাদের যা না আমরা শাস্তির ব্যবস্থা করছি, তারপরেও অপপ্রচার যা হচ্ছে তার চেয়ে বেশি প্রচার করা হচ্ছে। বিএনপি দেখে ওই রাস্তায় গেছে। আমরা বলেছি এটা এনসিপি কে মানাতো, ক্ষেত্র বিশেষে জামাতকে দিয়েও মানাতো। এনসিপি, জামাতে ইসলামী, তারা বাংলাদেশের অসংখ্য শিক্ষককে মব করে অপমানিত করেছে, তারা অসংখ্য মানুষকে করেছে, তারা অসংখ্য জায়গায় মব সৃষ্টি করে, বিশেষ করে এনসিপি এবং সমন্বয়করা, তারা অবৈধ সুবিধা নিয়েছে। সেইটা বিএনপি কে মানায় না, মানায় না। এই জায়গায় একটা লোককে আপনারা জুতার বাড়ি দিচ্ছেন, গলায় জুতার মালা পরাচ্ছেন, আর স্লোগান দিচ্ছেন বেগম খালেদা জিয়ার নামে, স্লোগান দিচ্ছেন তারেক রহমানের নামে। লজ্জিত তো নিজেদের নেতা নেত্রীকেই করলেন আপনারা। সেই জায়গায় এসে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা আমার একটা মজার কাণ্ড মনে হয়েছে। ওই যে শুরুতেই বলেছিলাম কাহিনীটা, গ্রামের মাতাব্বর কিরকম বিচার করে। এতদিন যে মব হয়ে আসছে, সরকারের মাঝেও টুকটাক বলেছে, ষষ্ঠ উপদেষ্টা বলেছে, মাহফুজ আলম বলেছে, মব আর বরদাস্ত করা হবে না, মানে আমরা যা বরদাস্ত করেছি। মব করেছে, একটা লোককে তারা অ্যারেস্ট করেছে এর আগে পর্যন্ত। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম জানিয়েছেন, তার ভিডিওটা শুনলাম, যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এরা বিএনপির লোক। এনসিপি মব করলে সমস্যা নাই, অ্যারেস্ট হবে না। আপনার ওই যে অ্যারেস্ট হয়েছে, মোটামুটি অ্যারেস্টের মুখেই ছিল ধানমন্ডি থানায়, ছুটি নিয়ে আসছে আন্নান মাসুদ গিয়ে মব করা লোককে।
তারপরে অন্য কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে না, এখন বিএনপি করেছে, বিএনপির 4 জন অ্যারেস্ট করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে এগুলো সহ্য করা হবে না, কাজটা ঠিক হয়নি। সরকার বিবৃতি দিয়ে বলছে কেউ যেন আইন হাতে তুলে না নেয়। ভালো। আচ্ছা, এখন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এই যে আমি বলছি না যে আগে নেন নাই এখন নিবেন না, গুড গুড সাইন। আমি সরকারের সমালোচনা করি বলতে অন্ধ সমালোচনা করি না। হ্যাঁ, শেষমেশ এসেও তো বোধোদয় অন্তত হয়েছে, এটা অনেক সময় হয় না, কিন্তু এটা বাস্তব প্রয়োগ দেখতে চাই। আর দেখতে চাই যে শুধু বিএনপির লোক এরা মপ করেছে এরকম নুরুল হুদার জন্য হয়েছে বলে এখন আপনারা ব্যবস্থা নিচ্ছেন, আরো তো করছে, দেশে আরো বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন মপ সৃষ্টি করছে, সেই জায়গায় তো আপনারা কিছু বলছেন না। অভিযোগ তো আছে, অসংখ্য অভিযোগ আছে, এই সময়ের মধ্যেই আছে। ওই যে আওয়ামী লীগের সাবেক ভূমি উপমন্ত্রী প্রতিমন্ত্রী রেজাউল করিমকে বিএনপির লোকজন মপ করে আটকিয়েছিল না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সে সমসাময়িক সময় তো জিএম কাদেরের মপ করার জন্য, জিএম কাদেরকে মবের ফাঁদে ফেলার জন্য রংপুরে মোটামুটি হুলস্থুল কাণ্ড ঘটেছে, কিন্তু বিএনপি এদের বিরুদ্ধে হয়নি। যাই হোক, আমি বিএনপি বলে আগে হয় না এখন হবে না এটা বলছি না। এখন যে করছেন, এতদিন যারা গত 10 মাস যারা মব করেছে, সবচেয়ে বড় মব হয়েছে ধানমন্ডি 32 নম্বরে, তারপর আরো অসংখ্য জায়গায়, সেগুলো কি মানে ওই যে তারা করলে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে লুচ্চামি, এরকম? মানে পার্থক্য এটাই যে এনসিপি করেছে, সমন্বয়করা করেছে, করেছে বাচ্চা মানুষ, মাফ করে দাও, 2টা থাপ্পড় দিয়ে ছেড়ে দিলাম। এখন বিএনপিকে কষায় আর 2টা দিই, দিয়ে টিয়ে তারপরে মোটামুটি এই জিনিসটা একটা কাভার দিয়ে দিই, ব্যাপারটা এদিকে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।